আমাদেরকে আসলে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বটা হলো দেশটাকে যেইভাবে দেশটা চলছিল সেটাকে ঠিক করার জন্য। অনেক ছাত্ররা বলছে মেরামত করার জন্য, মেরামত করতে একটু সময় লাগবে। তা আমরা যেটা এখন চেষ্টা করছি, আর্থিক খাত আমি বলছি সব, যেখানে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ক্যাপিটাল মার্কেট, পুঁজি মার্কেট সবগুলো আছে। আমি মোটামুটি দায়িত্ব নেওয়ার পরে, এর আগে বাংলাদেশ ব্যাংকের কথা অনেকে বলেছেন, বাংলাদেশ ব্যাংকে সেটা নাই গেলাম। বাংলাদেশ ব্যাংকে 2009 আমি ছেড়েছি। সেই সময় কাকতালীয়ভাবেও বিভিন্ন নিউজ পেপার লেখে যে খেলাপি ঋণ ছিল 18,000 কোটি টাকা, এখন দাঁড়িয়েছে 1.5 লক্ষ কোটি টাকা, IMF বলছে 2.5 লক্ষ কোটি টাকা। এখন 18,000 কোটি টাকা থেকে যদি তো বেড়ে যায়, সেটা কারা কী করেছে সেটা আপনারা অনেকেই জানেন, আর আমরা তো জানি কার ভিতরে কী হয়েছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত হয়েছে যেটা আপনার বাইরে থেকে কল্পনা করতে পারবেন না। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন, আমার ছাত্র ছিল, সে IMF-এ ছিল বহুদিন। আমাকে বলে যে আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, সে তো বহু দেশ গিয়েছে, এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখে নেই। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে আমি আশাবাদী, আমি যেটা মুজিব সাহেব থিওরি অফ অ্যাসিমেট্রিক্যাল হিসেবে বলেছেন, কি বাংলাটা আমি জানি না, এই অ্যাসিমেট্রি কিন্তু কোনোদিন সিমেট্রি করা যাবে না, এটা আমি প্র্যাকটিক্যালি মনে করি। সামঞ্জস্য আপনি আনবেন কী করে হয়, কিছুটা অ্যাসিমেট্রি, যেমন ইকুয়ালিটি বলতে আপনি আমি লম্বা, আমাকে ঘাড় কাটটা কেটে এটা বেটে মানুষের সমান করে দেন, বেটে মানুষ মোটা চেপে উপরে করে দেন, সেটা সম্ভব না। যার যা পাওনা থাকবে ওটার মধ্যে কিছুটা কী বলে নন লিনিয়ারিটি থাকবে, এটা একেবারে সবসময় দেবে। যেমন ক্লাসিক এক্সাম্পল জোসেফ স্টিগলিজের যে সেলসম্যান ইউজড কারেন্ট, তাই না? আপনি যখনই ইউজ করেন কিন্তু জীবনেও জানতে পারবেন না কত, যতই সিমেট্রি টিমেট্রি বলেন, ওদের সব দেশে কিছু অ্যাসিমেট্রি থাকবে। তবে এটাকে ইস্যু করা। তো আমি মুজিব সাহেবের ব্যাপারে একটু যে আমরা ফ্রাস্ট্রেটেড, আমরা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের লোকজনের যে আপনার যে সৃজনশীলতা আছে, যে কর্মদক্ষতা আছে, সেটা আনপ্যারালাল। আমি বলি ছোট্ট করে জানি যে কিসিঞ্জার বলেছিল বটমলেস বাস্কেট। তারপর রিচার্ড নেশনস এবং তারা একটা বই লিখেছিল বাংলাদেশের টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট, পরীক্ষামূলক, যেটা টিকে থাকতে বলে পৃথিবীর সবে। তো আমরা তো ওগুলো তো আমরা মিথ্যা প্রমাণ করেছি, তাই না? আমরা তো এখন আসছি যে এই সাথে দুইটা ইন্ডিকেটর আপনারা বলেন যে ঠিক আছে, ইন্ডিকেটর ঠিক না, তবুও তো আমরা উন্নয়নশীল দিকে যাচ্ছি এবং মধ্যমায়ের দিকে। অতএব এটা কম অর্জন না। এবং আমি মনে করি ধারাবাহিকভাবে সব সরকারই এটার পেছনে কন্ট্রিবিউট করে। কেউ যদি বলে আমার সময় করেছি আর অন্যরা করে নাই, এগুলো মিথ্যা। এই ধারাবাহিকভাবে করেছে, ভুল ত্রুটি অনেকের ছিল, কিন্তু এই অর্জনটা বেশি। এবং এটার জন্য আমি মনে করি যে সবচেয়ে বেশি আমাদের বাহাদুরির প্রাপ্য হল কৃষক জনতা এবং ছাত্র এবং সাধারণ মানুষ।